চাই যে পূর্বের যে কারিকুলামটা ছিল এটা সম্পূর্ণরূপে আনা হোক। বাচ্চারা ডিভাইসের প্রতি আকর্ষণ হয়ে যাচ্ছে। বাচ্চারা সবসময় ডিভাইস হাতে নিয়ে থাকে, পড়াশোনা করতে কোনো সময় বাচ্চারা টেবিলে বসে না। যেভাবে পড়ার কারিকুলামটা নতুন চালু হচ্ছে এটাতে বাচ্চাদের তেমন কোনো লাভ হচ্ছে না, বাচ্চারা ক্ষতি হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে আপনি যে ব্যয়টা করবেন তার 10 গুণ, তার 20 গুণ আপনি প্রতিদান পাবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থাতে অনেক দুর্নীতি আছে এবং ছাত্রছাত্রীদেরকে পড়ার মতন কিছুই নাই। অনেক অনৈতিক এবং অনেক অব্যবহৃত রাজনীতি ঢুকে গেছে এবং এগুলা পড়ার মতো বাচ্চারা যে পড়বে এগুলা কোনো কিছুই নাই এবং বাচ্চাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা চাই যে পূর্বের যে কারিকুলামটা ছিল এটা সম্পূর্ণরূপে আনা হোক, বাচ্চারা ক্লাসে ফিরুক এবং আগের যে পরীক্ষা পদ্ধতি ছিল এগুলো চালু করা হোক এবং স্কুলে যে ক্লাসে পাঠদান ছিল আগে এগুলো আগের মতো হোক, সবকিছু আগের মতো হোক। যেভাবে পড়ার কারিকুলামটা নতুন চালু হচ্ছে এটাতে বাচ্চাদের তেমন কোনো লাভ হচ্ছে না, বাচ্চারা ক্ষতি হচ্ছে, ডিভাইস ভিত্তিক হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভর্তি যেটা হয় লটারির মাধ্যমে, ওই বাচ্চা ক্লাসে গিয়ে দেখা যায় কোনো বাচ্চা 4 বছর, কোনো বাচ্চা 10 বছরের। যে এইগুলো সংস্কার করা উচিত, ক্লাসে যেন পড়াশোনাটা টিচাররা করায় ক্লাসে। আরেকটা হচ্ছে যে কোচিং, যেটা কোচিং হচ্ছে কোচিংটা কমে আসা উচিত। বাচ্চারা বেশিরভাগই কোচিংয়ে আমরা দৌড়াই যাতে ক্লাসে বেশিরভাগই পড়াশোনাটা হয়। আর কারিকুলাম বাতিল চাচ্ছি এজন্য যে এই কারিকুলামে আমাদের বাচ্চারা জেনুইনলি কোনো কিছু শিখতে পারতেছে না। এখানে প্র্যাকটিক্যালি কোনো কিছু পড়ার নেই, কোনো কিছু শেখার নেই, শুধু অ্যাসাইনমেন্ট ভিত্তিক লেখাপড়া, যেখানে বাচ্চারা ডিভাইসের প্রতি আকর্ষণ হয়ে যাচ্ছে। বাচ্চারা সবসময় ডিভাইস হাতে নিয়ে থাকে, পড়াশোনা করতে কোনো সময় বাচ্চারা টেবিলে বসে না। তাই আমরা চাই এমন একটা কারিকুলাম যেন বাচ্চারা বই নিয়ে টেবিলে বসে এবং বাচ্চারা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে। এই কারিকুলামে বাচ্চারা নৈতিক বিপর্যয় ঘটেছে বাচ্চাদের। পুরনো যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রমে ফিরে যেতে হবে এবং তারপরে আপনি এর সংস্কারের যে কাজ সেই কাজে হাত দিতে পারবেন এবং শিক্ষা খাতে যে বরাদ্দ সেটা অবশ্যই সর্বোচ্চ হতে হবে। কারণ শিক্ষা ক্ষেত্রে আপনি যে ব্যয়টা করবেন তার 10 গুণ, তার 20 গুণ আপনি প্রতিদান পাবেন। এই দেশের জন্য আপনি প্রতিদান পাবেন। বন্ধুগণ, আজকে যখন দেশকে আমরা বলছি যে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত দেশে আজকে আছি, বর্তমানে আমাদের যে শিক্ষা কারিকুলাম ছাত্র ধ্বংস হয়ে যাচ্ছে। আমি একজন অভিভাবক, ছাত্রের অভিভাবক হিসেবে বলছি, এই জন্য আমি আসছি যাতে সরকারের কাছে আমাদের আবেদন যে বর্তমান শিক্ষা কারিকুলাম চেঞ্জ করে 17-18 কারিকুলামটা পরিপূর্ণ বহাল রাখে। আমরা সংস্কার চাচ্ছি মূল পাঠ্যপুস্তক বইগুলো, যে মূল সংস্কার পত্র 2017, 18, 16 ওই সমন্বয়ের শিক্ষা কারিকুলামটা চাচ্ছি। 2021 সালে যে কারিকুলামটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হয়েছিল। প্রত্যেক দিন রাতের বেলায় অ্যাসাইনমেন্ট করা হতো এবং অনেক সময় বাসার মধ্যে ইন্টারনেট না থাকায় অ্যাসাইনমেন্টগুলো করতে অসম্ভব হয়ে যেত। এছাড়া প্রত্যেকটি শিক্ষকের কাছে গ্রেডিং বা মান দেওয়ার থাকতো, নাম্বার দিত। কিন্তু যারা শিক্ষকের কোচিংয়ে না পড়তো তাদের সাথে বৈষম্য করা হতো।